খালিদ জামিলকেই পরবর্তী কোচ হিসেবে আনা হোক? 100%। খালিদ জামিল হোক, সঞ্জয় সেন হোক, ডেরেক হোক, আমাদের থাম্বায় হোক, কেউ হোক, তবে সবার আগে আমি খালিদকেই বলবো, এখন অন দ্য ফিল্ড আছে। আর সঞ্জয় সেন যদি ফিল্ডে থাকতো আমি সঞ্জয় সেনকেই বলতাম। তা এই খালিদ কোথার থেকে প্লেয়ার? খালিদকে 3 বছরের সময় দেওয়া হোক। 3 বছরের কোচিং এর সময় দেওয়া এর থেকে খারাপ কি হবে? ভারতীয় ফুটবলের এই অর্থদণ্ড হচ্ছে এই কোটি কোটি টাকা কোচেদের পিছনে খরচা করছে। আমি তো বলবো আইএসএল এর ইন্ডিয়ান কোচ হোক। এই কোচ এনে কি ভারতীয় ফুটবলের উপকার হয়েছে সেটাই আমার কাছে পরিষ্কার না। কেন এত অর্থ দিয়ে প্লেয়ার আনতে হবে? যারা ভারতীয় ফুটবলকে নাশ করছে তাদের ক্লাব ফুটবলে এত অর্থ দিয়ে খেলাতে হবে কেন? কেন আমরা এখনো সব ক্লাবগুলো একত্রিত হয়ে বলছি না যে এই প্লেয়ারের দর এই না হওয়া উচিত? তা আজ থেকে 15 বছর 20 বছর আগে এটা করেছিলাম আমরা, বড় ক্লাবগুলো, হাই লিগের ক্লাবগুলো একত্রিত হয়ে। এরপর তো দেউলিয়া হয়ে যাবে সব ইনভেস্টাররা। কেন হচ্ছে না? এটা করা প্রয়োজন। ভারতীয় ফুটবলকে বাঁচাতে গেলে আইএসএল এর সব ক্লাবগুলোকে এক জায়গায় হতে হবে, তাদের একটা ফর্মুলা আনতে হবে, কি করে প্লেয়ারদের রিক্রুট করবে, কত পয়সা ধার্য করা উচিত। আমি জানি না, এক একটা প্লেয়ার, আমি যখন আইএসএল এর প্রথম কর্মযজ্ঞের সাথে যুক্ত হলাম আমি শুনে অবাক হয়ে গেছি, একটা প্লেয়ার 40 লাখ 50 লাখ 1 কোটি টাকা পায়, প্রপার রিসিভ করতে জানে না তারা। এটা তো সিস্টেমের গলদ, সেখানে থেকে বেনিফিট হচ্ছে। কিছু এজেন্ট আছে, এজেন্টরা ক্রিয়েট করে ফেলছে ডিম্যান্ড, মানে সাপ্লাই আর ডিম্যান্ডের এত ফারাক, যার জন্য হচ্ছে। ইমিডিয়েটলি আমার মনে হয় সব ক্লাবগুলো আইএসএল এর এক জায়গায় বসা উচিত, আই লিগের ক্লাবগুলো বসা উচিত। এ না হলে, এবং ইউথদের উপরে নজর দেওয়া উচিত, ইউথদের কি করে নিয়ে আসা হবে। একটা জিনিস করতে পারে তো, সব ফ্র্যাঞ্চাইজি কিংবা ক্লাবগুলোকে বলুক একাডেমি করতেই হবে, তারা খেলতে পারবে না, এবং একাডেমির স্ট্রাকচার তৈরি করে দিন অল ইন্ডিয়া কিংবা লিগ কমিটি, যেখান থেকে প্লেয়ার তৈরি হোক। যারা 70 80 50 60 খরচা করছে, 5 কোটি টাকা বরাদ্দ হোক।